আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আচ্ছা, সামনে তো ঈদ, তাই না? ঈদের দিন তো আপনারা সকলেই সকালবেলা উঠে গিয়ে মিষ্টি মুখ করেন। তো সেই জন্যই আজকে আমি আপনাদের জন্য এই মজাদার ঝরঝরে জর্দা সেমাই রেসিপিটি নিয়ে এসেছি। তো এর জন্য এখানে আমি শুকনো সেমাই নিয়েছি। তো এখানে মোট 200 গ্রাম রয়েছে। এবার এটাকে আমি প্যাকেট থেকে ভালো করে ভেঙে নিচ্ছি। তাহলে দেখা যাচ্ছে বাটিতে ঢালার পরে যদি ভাঙা হয় তাহলে বেশিরভাগই বাইরে পড়ে যায়। তো এখন আমি ভাঙা সেমাইগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তো দেখুন আমি কিন্তু বাটিতে নিয়ে নিয়েছি। তো তারপরে এটাকে আরেকটু ভালো করে ভেঙে নিয়েছি। এবার আমি চুলোয় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিব ঘি 2 চা চামচ পরিমাণ। এবার ঘিটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিব কুচি করে রাখা বাদাম এবং কিশমিশ। তো এখানে আমি সবগুলো 1 চা চামচ করে নিয়েছি। এবার এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এগুলো ভাজা হয়ে গেলে তারপর এগুলো আমি উঠিয়ে ফেলবো। তো দেখুন আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো তুলে ফেলেছি। এবার ওই কড়াতেই আমি এখানে সেমাইগুলো দিয়ে দিচ্ছি, যেগুলো আমরা একটু আগে ভেঙে রেখেছিলাম। এবার এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তবে এটাকে কিন্তু কিছুক্ষণ পর পর নাড়বেন, নইলে দেখা যায় পুড়ে যেতে পারে। এতে করে কালারটাও নষ্ট হবে এবং খাওয়ার সময় কিন্তু স্বাদটাও একদম নষ্ট হয়ে যাবে। তো এটাকে আমি কিছুক্ষণ পর পর নেড়ে দিচ্ছি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ 2টো এবং লবঙ্গ 1টি। তো আমি এখানে দারচিনি ছোট ছোট টুকরো ব্যবহার করেছি। এবার এগুলোকে দিয়ে আমি ভালো করে আবারও নেড়ে নিচ্ছি। তো দেখুন আমার কিন্তু এই সেমাইগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু পানিটা অল্প অল্প করে দিবেন, নইলে পরে পানি বেশি হয়ে যেতে পারে। তো এখন আমি এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি 1 কাপের একটু কম। আসলে আমি এটা চেক করে নিব যেখানে কতটুকু চিনি লাগবে। তো এখানে আমি প্রায় 1/2 কাপের একটু বেশি চিনি দিয়েছি আপাতত। এবং এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদামগুলো, যে বাদামগুলো একটু আগে আমরা ভেজে রেখেছিলাম। এবারে সবগুলো উপকরণ দিয়ে আমি এটাকে আবার ভালো করে নেড়ে নিচ্ছি। আপনি কিন্তু এটা কিছুক্ষণ পর পর নাড়বেন, নাহলে কিন্তু পুড়ে যাবে। এর মধ্যে পানিটা দিয়ে দিচ্ছি। পানিটা কিন্তু একবার বেশি দিতে যাবেন না, পুরো সেমাইটা নষ্ট হয়ে যাবে এবং পরে কিন্তু স্বাদটা একটুও ভালো লাগবে না। আর এখন আমি এটার মধ্যে দিয়ে দিব লবণ। লবণ আমি এখানে 1 চামচ পরিমাণ দিয়েছি। তো লবণটা দিয়ে আমি এটাকে আবার ভালো করে নেড়ে নেব এবং এর মধ্যে এখন দিয়ে দিব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ এখানে আমি 2 চা চামচ পরিমাণ দিয়েছি। আর দিয়ে দিব সেই চিনিটা, যেটা আমি একটু আগে রেখে দিয়েছিলাম। তো এখন আমি এটার মধ্যে চিনিগুলো দিয়ে দিচ্ছি। এবারে সবগুলো এই দুটো উপকরণ আমি ভালো করে নেড়ে নেব। তো এটা কিন্তু আমার প্রায় শেষের দিকে এই রান্নাটা। এবং আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এখন আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, প্রায় 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পরে দেখুন আমার সেমাইটা কিন্তু অনেকটা হয়ে এসেছে এবং পানিটাও শুকিয়ে গিয়েছে প্রায়। তো এখন আমি এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি একবার। তো এখন একটু নাড়া হয়ে গেলে আমি এর মধ্যে নারকেল দিয়ে দিব। তো এখানে আমি নারকেলটা প্রায় 2 টেবিল চামচ পরিমাণ ব্যবহার করছি। এই নারকেলটা দিয়ে আমি এটাকে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি এবং তারপর আমি এটাকে চেক করে নেব যে আমার সেমাইটা হয়েছে কিনা।
তো নারকেলটা দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে। তো এখন আমি সেমাইটা চেক করছি। তো আপনারা যখন সেমাইটা হাতে নিয়ে দেখবেন যে সাথে সাথে ভাঙছে না, তখন বুঝতে পারবেন যে সেমাইটা আরো একটু চুলে রাখতে হবে এবং একটু পুরোপুরি হয়নি। তো এই জন্য আমি এটাকে আরো কিছুক্ষণ চুলের মধ্যে রেখে দিব। আর এটার মধ্যে পানি অ্যাড করে দিব প্রায় 2 চা চামচ। তো এখানে পানিটা দিয়ে দিচ্ছি, নইলে দেখা যায় পরে পুড়ে যাবে। তো পানিটা দিয়ে তারপর আমি এটাকে ঢেকে রাখবো প্রায় আরো 5 মিনিটের জন্য। পানিটা দিয়ে আগে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। এবং এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। তো দেখুন এটি কিন্তু হয়ে গিয়েছে, এখন এটা পরিবেশন করতে হবে। দেখুন কত সহজেই মজাদার শুকনো সেমাই বা জর্দা সেমাইটি রান্না হয়ে গেল। আপনারা কিন্তু অবশ্যই বাসায় এটি বানাবেন এবং খেয়ে জানাবেন যে এটি কেমন হয়েছে। তো আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।